সিডনির টাউন হলে নারী এশিয়ান কাপের ড্রয়ে ছিল না বাংলাদেশের কোনো প্রতিনিধি, অথচ এই অনুষ্ঠানের পুরো আলোটাই নিজেদের করে নিতে পারত আফিদা খন্দকাররা। ড্রয়ে অংশ নেওয়া 12 দেশের মধ্যে একমাত্র লাল সবুজই প্রথমবারের মতো অংশ নিচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে। অথচ আমন্ত্রণ পেয়েও ড্রয়ের অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠায়নি বাফুফে। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে আছেন নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। কোয়ালিফায়ারে অংশ নিতে 2 আগস্ট লাওসে যাবে বাটলার শিষ্যরা। মূলত ফুটবলাররা যাতে ভ্রমণ ক্লান্তিতে না পড়ে তার জন্য এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি ফেডারেশন। আমাদের আন্ডার-20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে। সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে, যেহেতু আন্ডার-20তে কনসেন্ট্রেট করতে হবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট। সেটাও এএফসির যেতে পারলে অবশ্যই ভালো লাগতো, আমাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকতো, যেটা তো আমরা অবশ্যই চেয়েছি, কিন্তু এই কারণে যাওয়া হয়নি। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও চীনের মতো শক্তিশালী দল, তাই টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। অনুশীলন ম্যাচ খেলতে এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিয়েছে বাফুফে। দক্ষিণ কোরিয়া রাজি না হলেও জাপানের উত্তরের অপেক্ষায় আছে ফেডারেশন। বিবেচনায় আছে স্পেনে কন্ডিশনিং ক্যাম্প করারও। তাদের ওখানে গিয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং 1 মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা করবে। এটার জন্য অলরেডি আমি কমিউনিকেট করেছি, বাট সাউথ কোরিয়া থেকে আনফর্চুনেটলি এইমাত্রই সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে সাউথ কোরিয়ার সাথে আমরা পাচ্ছি না। এখন তো জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো, ইউরোপ, স্পেনও আমি কথা বলবো। এশিয়ান কাপ লক্ষ্য রেখে নারী দলের কোচিং প্যানেলও শক্তিশালী করতে চায় ফেডারেশন। বিদেশি ফিটনেস কোচের পাশাপাশি গোলরক্ষক ও অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়েও ভাবছে বাফুফে। আমাদের আরও 3টা জিনিস দরকার, এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস, কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদাউলকে বলেছি, তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য, তো আমি দেখতেছি, দেখা যাক কি হয়। এদিকে ডিসেম্বরে আয়োজিত হবে ঘরোয়া নারী লীগ। এই সময়টাতে এশিয়ান কাপের ক্যাম্পে থাকবেন আফিদা, ঋতুরা। বিভিন্ন ক্লাবের হয়ে খেললেও ম্যাচ শেষে ক্যাম্পে ফিরে আসতে হবে ফুটবলারদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।